এই দেখুন বন্ধুরা, আমেরিকান মাছ আপনার দাদাভাই নিয়ে এসছে। আমি সেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবার প্রথমে এইবার আমি উনুন জ্বালিয়ে নেব। সব একের পর এক বলছে নো নো নো, কথা পর নিজে বললো যে এই ওষুধটা আমি দিলাম, ডাক্তার বললো আর বলছে ইউটিউবে আমি দিয়ে দিচ্ছি, আপনাদের কোনো আপত্তি নাই তো? ওই জায়গাটা আগে তো লাল টুসটুস হয়েছিল, এখন ওইটা একটু শক্ত হয়ে আসছে, আর হচ্ছে কি ওই কালচে কালচে দাগ পড়ছে, আর চামুঠার মতন ভাব হয়েছে। চামড়াটা কি যেরকম হাত পায়ের চামড়াটা উঠলে যেরকম হয় ওরকম হচ্ছে। আমার এখনো কোনো সমস্যা নাই। এই যে বন্ধুরা, আমার উনুনটা খুব সুন্দর জ্বলে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিই। এই যে বন্ধুরা, উনুন খুব সুন্দর জ্বলে গেছে। আমি এবার সবার প্রথমে কড়াই বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে আমার। সরষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। ওইদিকে আমার তেল গরম হোক, ততক্ষণ আমি মাছের গায়ে লবণ হলুদ মেখে নিচ্ছি। এইবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইবার আমি লবণ হলুদ দিয়ে মাছটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এই যে বন্ধুরা, কি সুন্দর করে আমি লবণ হলুদ দিয়ে মাছগুলো মেখে নিয়েছি। কত সুন্দর মাছ, বড় মাছ। দেখুন, আপনার দাদাভাই টাটকা নিয়ে এসছে। দেখুন, মাথাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন, সবার প্রথমে মাথাটা দিয়ে দেবো। বন্ধুরা, মাছটাকে আমি খুব সুন্দর উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। দেখুন, এই যে বন্ধুরা, দেখুন আমার মাছের মাথাটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা তুলে নেব। এই দেখুন, মাছের মাথাটা তুলে নিলাম খুব সুন্দর করে। নুনটা খুব জ্বলে গেছে। দেখুন, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে কালো হয়ে যাচ্ছে। এতই হিট হয়েছে, খড়ির জাল তো প্রচণ্ড। দেখুন, এত সুন্দর গরম হয়ে গেছে কড়াইটা আমার। আর বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা হচ্ছে পুরো ভিডিওটাই দেখবেন। আপনারা পুরো ভিডিওটা দেখলে কি হবে, আমাদেরও মনে শান্তি হবে, ভালো লাগবে। আপনারা ভিডিওটা দেখেও আপনাদেরও ভালো লাগবে। আপনারা প্লিজ একটু একটু করে ভিডিওটা দেখে আপনারা ছেড়ে দেবেন না, পুরোপুরি ভিডিওটা দেখবেন। দেখুন, আমরা সাধারণ ঘরের বউ, গ্রামের মহিলা, সবসময় তো সব জিনিস পাওয়া যায় না। শহরের মতো গ্রামে জোগাড় করতে ভীষণ কষ্ট হয়। এক জায়গা বাজার ঘাটও দূরে যেতে হয়। মহিলা হিসাবে খুবই কষ্ট। যতটুকু পারি আমরা চেষ্টা করি ভালো মন্দ রান্না করে তুলে ধরার। আপনারা প্লিজ গোটা ভিডিওটা দেখবেন। থ্যাংক ইউ। বন্ধুরা, এই মাছটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। লাল লাল করে কড়া কড়া করে ভেজে নিয়েছি। এই দেখুন, কি সুন্দর খেতে, যা ভালো লাগবে না। তরকারিটাও দেখবেন বন্ধুরা, মাছ যেরকম দেখতে সুন্দর লাগে স্বাদ, সেরকম তরকারি রান্নাটাও খুব সুন্দর হয়। দেখুন, কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবেই সমস্ত মাছগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর এদিকে আমি দারচিনি আর তিনটা ছোটো এলাচ ফাটিয়ে নিয়েছি, এই সোমবারাই দিয়ে দিচ্ছি। এই আলুটা আমি একটু হালকা সুন্দর লাল লাল করে ভেজে নেব। খুব একটা লাল করবো না। আলুটা আমি নাড়চাড় করে নিয়ে লবণ হলুদ দিয়ে দেবো। দেখুন, লবণ দিয়ে দিচ্ছি, সঙ্গে হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে একটু আমি ভেজে নেব। এই যে বন্ধুরা, দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। এই যে, এর বেশি আর আলুটা আমি ভাজবো না। এইবার আমি কেটে রাখা দুটো টমেটো দিয়ে দেবো।
এই দেখুন দুটো টমেটো কেটে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো। আলুর সঙ্গে আমি এই টমেটোটাও ভেজে নেব। আলুর সঙ্গে টমেটোটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখুন টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে মশলা না দিতেই। এইবার আমি মশলা দিয়ে দেবো আদা, জিরা, লঙ্কা। এই মশলার সঙ্গে আমি আলু আর টমেটোটা আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন আমি আলু দিয়ে খুব সুন্দর করে টমেটোটা মশলা দিয়ে ভেজে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, দেখুন দেখতে কি ভালো লাগছে না, খেতেও সেই টেস্ট। এবার আমি তরকারি ঝোলের জন্য একটু জল দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন আমার মাছের ঝোলটা কি সুন্দর টকবক টকবক করে ফুটছে। কাঠের জালের উনুনের জাল তো দেখুন না, আর কাঠের জাল মানে কি একদম সময় লাগে না। দেখুন দেখুন কি সুন্দর, আর খেতে কি স্বাদ এই তরকারি। এই দেখুন আমি এখন উনুনেই রান্না করছি। উনুনে রান্না করা টেস্টই আলাদা, এত লাগে মানে বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলেও খেয়ে দেখবেন। বন্ধুরা দেখুন মাছের ঝোলটা কি সুন্দর ফুটছে, কত জোরে জোরে আওয়াজ হচ্ছে না, খালি টকবক 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 করে ফুটছে। এই দেখুন এক থালা মাছ ভেজে রেখেছি, এই মাছটা পুরোপুরি আমি সবটাই দিয়ে দেব। সবার প্রথমে দেখুন আমি মাছের মাথাটাই দেব বসিয়ে, তারপরে এক এক করে মাছগুলো সাজিয়ে দেব। এই যে বন্ধুরা দেখুন আমি এক কড়াই মাছের ঝোল করে নিয়েছি। আজকে সেই খাওয়া দাওয়া হবে, জমে যাবে খাওয়া দাওয়া। দেখুন দেখুন বন্ধুরা আমার উনুনটা কত ছোট, আমি যেরকম ছোট আমার উনুনটাও সেরকম ছোট। হ্যাঁ দেখুন কি সুন্দর, তার তেজ কি চারোদিকে দেখুন। তোমারও তেজ আছে যে, ওই জন্য তোমার উনানেরও তেজ না আছে। না আমার তেজ নেই বাবা, আমার উনুনের তেজ আছে। ছোট উনুন কিন্তু এত সুন্দর জ্বলে না, মানে না দেখলে কল্পনা করা যাবে না। দেখুন বন্ধুরা সাইড থেকে কি সুন্দর হিট বের হচ্ছে, দেখুন একদম ধা ধা করে জ্বলছে। আর রান্না কি 8 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট, বেশি সময় লাগে না। দেখুন বন্ধুরা আমি নামানোর আগে একটা টমেটো 4 পিস করে নিয়ে মাছের ঝোলে দিয়ে দিচ্ছি। দেখুন এই টমেটোটা কি হবে, সেদ্ধ হবে, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা একটু টক পছন্দ করে এই টমেটোটা, সেদ্ধ টমেটোটা মেখে খাবে, খুব সুন্দর লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে। দেখুন দিয়ে দিয়েছি, এখন এই মাছের ঝোলের সঙ্গে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর। এই যে বন্ধুরা আমি মাছের ঝোলে টমেটো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, আমার টমেটোটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নিচ্ছি। এইবার একটা গামলার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি মাছের ঝোলটা। দেখুন আমেরিকান মাছ আলু দিয়ে পাতলা ঝোল খুব সুন্দর হয়ে গেছে। দেখুন কালারটাও কত সুন্দর এসছে, খেতেও ভীষণ ভালো লাগবে। এই যে বন্ধুরা আমি আলু দিয়ে আমেরিকান মাছের ঝোল পাতলা ঝোল করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গীতা রীতা কিচেনে, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।